আমার কি দোষ? আমি কি বিয়ে করবো না বলেছিলাম? ওরা যদি বিয়ে ভেঙে চলে যেত তো আমি কি করতে পারি? সব দোষ ওই রঞ্জিত ঘটকের। কোন ছেলে দেখেছে ফ্যামিলি না দেখে ঠিকঠাক কিছু না করে ওকে আগে সামনে পাই, ওকে একদম না মেরে ছাল তুলে নেবো, শেষ করে দেবো আমি ওকে। আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়ে গেল। এখন এত কথা কে শুনবে? যত জ্বালা এখন আমার হয়েছে। ওই রঞ্জিত ঘটককে আমি একবার পাই, তারপর আমি ওর ব্যবস্থাটা করব। হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমি তো ঘটক মশাই, ঘটক। আমার প্রফেশনই তো এইটা। আপনি যেমন মেয়ে চাইবেন, কচি, এক ছেলের মা, দুই ছেলের মা, সব রকম মেয়ে আছে। সব মেয়ে আমি দিতে পারবো। আমার কাজই তো এইটা। আপনি যেমন মেয়ে চাইবেন আমি তেমন মেয়ে দেবো। এই তো সেদিন বিয়ে দিলুম। একটা 70 বছরের বুড়িকেও আমি বিয়ে দিয়ে দিলুম। হ্যাঁ হ্যাঁ, আমি রঞ্জিত ঘটক মশাই, আমি সব পারি। আমার হাতে প্রচুর মেয়ে আছে। তবে এখন 2-3 দিন আমাকে ডিস্টার্ব করবেন না, তার কারণ আমি ব্যস্ত আছি প্রচুর। আমার এখন অনেকগুলো কাজ আছে। 4 দিন পরে আপনি এসে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। এখন 4 দিন আমি আপনাকে সময় দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যেরকম মেয়ে চাইবেন সেরকমই মেয়ে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আমার হাতে সব রকম মেয়ে আছে। আরে কি বলছেন, আমি রঞ্জিত ঘটক, আমি যাকে যাকে বিয়ে দিয়েছি তারা সুখ শান্তিতে তারা ঘর করছে, গাড়ি বাড়ি জমিদারি সব আছে, কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ঠিক আছে আপনার। ঠিক আছে, আপনি 4 দিন পরে যোগাযোগ করুন। এখন আমি প্রচুর ব্যস্ত আছি, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। রঞ্জিত ঘটকে একবার ফোনটা করি। হ্যালো দাদা, আমার একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তো নাকি? আপনি আমার জন্য একটা মেয়েটাও দেখতে পাচ্ছেন না? বলো তো, একা একা কতদিন আর থাকবো? একটা মেয়ে দেখুন আমার জন্য। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে তাহলে আমাকে জেনে কিন্তু বলবেন। আর মেয়ের একটা ফটো আমার মোবাইলে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি দেখে নেব। ঠিক আছে, ওকে ওকে, তাহলে রাখছি দাদা। ওকে। ও হ্যাঁ 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 হ্যাঁ, শোনো, আমি তোমার এই যে মোবাইল নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো? এই হোয়াটসঅ্যাপে আমি ওই মেয়ের ছবি তোমায় পাঠিয়ে দেবো। তুমি দেখে পছন্দ করো, তোমার বাড়ির লোককে দেখাও, দেখে আমাকে 4 দিন পরে কল করো, কারণ আমি এই 4 দিন খুব ব্যস্ত থাকবো। তোমার হোয়াটসঅ্যাপে আমি ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো নবরুণদা কেমন আছো? ভালো তো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। আচ্ছা, তারপরে সব বলো, ঠিকঠাক আছো? তো? হ্যাঁ সব ঠিকঠাক চলছে। আচ্ছা, তুমি যে বলেছিলে ওই যে তোমার দুটো বোনের মেয়ে কলকাতায় থাকে, হ্যাঁ, ওই হ্যাঁ। মেয়েগুলোর ব্যাপারে কি হলো? আমি তো তাহলে তোমার মেয়েদের জন্য ভালো পাত্র দেখে দিতে পারি। আচ্ছা, মেয়েগুলো তো খুব ভালো। হ্যাঁ, ওদের তো খুবই মানে দরকার পাত্র। হ্যাঁ। ঠিক আছে, আমি ভালো তোমার পাত্র। বাড়িতে আসবো, মেয়েগুলোকে তুমি এনে রেখো। আচ্ছা। আমি ওদের জন্য খুব সুন্দর সুপাত্র দেখে দেবো। আচ্ছা জমি বাড়ি গাড়ি টাকা সব আছে, সেই রকম পাত্র দেখে আমি বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা তুমি তাহলে সামনের সপ্তাহে একবার নিয়ে এসো। আচ্ছা, অবশ্যই নিয়ে আসবো। আমার বোনের সঙ্গে তাহলে কথা বলি। হ্যাঁ, কথা বলে তুমি হ্যাঁ, নিয়ে এসো, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা। আমি ওদের জন্য সুযোগ্য পাত্র, হ্যাঁ, সুযোগ্য হওয়া চাই কিন্তু। হ্যাঁ, সুযোগ্য পাত্র আমি হ্যাঁ, দেখবো। নাহলে কিন্তু আমার না বোন না না দেখবে। না না না, সুযোগ্য পাত্র আমি দেখি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। ঘটক মশাই রে, আগো রঞ্জিতা। কিন্তু দেখ শোন, ওরা তো নেশা পানি করিস ছেড়ে দিচ্ছি আমরা সব নেশা পানি। না, নেশা পানির লোকেদের আমি বিয়ে দিতে পারবো না। আমরা নেশা পানি সব ছেড়ে দিই। দাদা আমি একটা কথা বলবো? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে। দাদা, এর একটা মেয়ে দরকার, এর একটা মেয়ে দরকার, এদের তো বিয়ে দিতেই হবে। দাদা সত্যি বলছি দাদা, বিশ্বাস করুন, আমার বউ তো নেই বা বিয়েও করিনি, রাত্রিরে ঘুম হচ্ছে না, আপনাকে আমারও বিয়ে দিতে হবে। আচ্ছা, 3টে মেয়ে চাই, হ্যাঁ। সে আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। ওরা যারাম বলবি
সেরকমই আমি দিয়ে দেবো, কিন্তু তোরা নেশা পানি করিস না তো? না, দেখ না, শোন, না। নেশা পানি করলে মেয়ের বাবা রাজি হবে না, একদম নেশা করি করা যাবে না। করি না দাদা। কাজ করি আমরা মাঠে। মাঠে কাজ করিস? ঠিক আছে, আমি তাহলে তোদের জন্য তিনটে মেয়ে দেখে দেবো, কিন্তু নেশা করা যাবে না। ও, এসেই তো গেছি তো দাদার বাড়ি। দাদা, ও দাদা, দাদা। ও রঞ্জিত ঘটক। হ্যাঁ দাদা, আমি 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 আচ্ছা, ওই যে তোমার ভাগ্নির ব্যাপারে আমি বলেছিলাম, হ্যাঁ ওই ভাগ্নির ব্যাপারে তো একটা ভালো পাত্র পেয়েছি আমি। আচ্ছা তো সেই পাত্রের সঙ্গে বিয়ে দেবে কি? ছেলের প্রচুর গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা পয়সা, ভালো চাকরি করে। হ্যাঁ, ভালো। এই হলো তো, তুই কি করতে সেখানে এসছিস? হ্যাঁ তুই এইবারে মেয়েকে বিয়ে দিতে এসছিস? হ্যাঁ ও ওদেরকে সংসার ভাঙবে, হ্যাঁ ও ওই মেয়ের সংসার ভাঙবে ও। না 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 না, আমি সংসার ভাঙিনি। ও আমার সংসার ভেঙেছে। হ্যাঁ, একদম বিয়ে দেবেন না। তুমি বিশ্বাস করো না এর কথায়, এ ঠিক বলছে না। হ্যাঁ আমি ঠিক বলেছি, একদম বিয়ে দেবেন না। ঠিক আছে ঠিক আছে তুমি যাও, হ্যাঁ। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, হ্যাঁ রেলে চাকরি করে, এই পাত্র তুমি পাবে না। হ্যাঁ তাহলে তুমি তোমার ভাগ্নিকে হ্যাঁ আগামী দিকে আমি ছেলে নিয়ে আসবো। অবশ্য ওই যে ভদ্রমহিলা বলে গেল, কথাটা কি ঠিক? সব দিব না, সব মেয়েদের কথা বাদ দিয়ে দাও। বলে গেল তো বুক বাজিয়ে। না, এই রঞ্জিত ঘটক এ কোনোদিন মিথ্যে কথা বলে না। আমি আজ অব্দি 2000 বিয়ে দিয়েছি, সব ঘর সুখে শান্তিতে আছে। এই রঞ্জিত ঘটকের ওপর তুমি সব সময় বিশ্বাস রাখো। রঞ্জিত ঘটক যে বিয়ে দেয় সেটাই সাকসেস। বলে গেল তো আমার মনটা যেন কেমন কেমন হচ্ছে। না 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 না, তোমার ভাগ্নিকে তুমি রেডি করো, রেডি করলে আমি পরশুদিন ছেলে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক তাহলে আছে। আজকে যাচ্ছি। হ্যাঁ, যাও। পরে হ্যাঁ। পরে হ্যাঁ। ইয়ে হবে, ঠিক ছেলে আছে? যেন ভালো হয়, হ্যাঁ, হ্যাঁ, ছেলে এটা ভালো বলে না। দিচ্ছি আমি। শোনো না, হ্যাঁ। কম কথা শেখে। কি নেবে? কারুর কথা শুনবে কেন? দেখো, মেয়েদের অনেক ভাঙতি হ্যাঁ, দেওয়ার ঠিক ব্যাপার আছে। থাকে, হ্যাঁ। বা ভাঙতি দেওয়ার থাকে। হ্যাঁ সবই ঠিক আছে। বলো না, আমি রঞ্জিত ঘটক, আমি যে বিয়েটা দিই ঠিক আছে সেটা সারা জীবনের জন্য সুখ শান্তি টাকা পয়সা থাকবে। আজ অব্দি ঠিক আছে। আমি 2000 মেয়ের বিয়ে দিয়েছি, সব সুখে শান্তিতে ঘর করছি, কারণ কোনো সমস্যা নেই। তোমার ভাগ্নিরও কোনো সমস্যা নেই। তাহলে আছে। আমি পরশু দিনে ছেলে নিয়ে আসবো। হ্যাঁ, আসছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক 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 আছে, ছেলে ঠিক নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ, এই তুই এইমাত্র আসছিস? আরে এতদিন তোকে 4 দিন ধরে আমি খুঁজি। না না, আমি একটু ব্যস্ত ছিলাম। ও তুইও ব্যস্ত? আরে ঠিক আছে। এই ঘটক মশাই না? ওই চল, 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 চল। নমস্কার। হ্যাঁ, বল কেমন আছিস তোরা? আচ্ছা দাদা, হ্যাঁ। এই আমাদের এই যে 3 জন দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গে কি কথা হয়েছিল? হ্যাঁ। বিয়ে দেবার কথা ছিল। ওরে, তোদের তো বিয়ে যখন তখন দিয়ে দেবো আমি, কবে? আমরা যখন তখন বিয়ে দিয়ে দেবো তোদের। আমরা তো রাত্রে থাকতে পারছি না। আচ্ছা অনেক দাদা, কষ্ট হচ্ছে। একটা কথা বলবো আপনাকে। আপনি যে ভয়ে আমাদের বিয়ে দিতে চাইছেন না, আমরা কিন্তু নেশা ফেশা একদম পুরো নেশা ছেড়ে দিয়েছিস? একদম, একদম, একদম। দেখ শোন, আমি নেশা পানি ওলা লোকেদের সঙ্গে বিয়ে দিই না। না। তার কারণ মেয়ের বাবারা বা মেয়েরা নেশা করলে বিয়ে দিতে চায় না। না, আমরা ছেড়ে তোরা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ দাদা, বিশ্বাস করুন না। তোরা যে নেশাটা এই সময় ছেড়ে দিলি, এই সময় গ্যাজার দামটা কমে গেল। এই তো কালকেই কিনলাম 150 টাকা করে। কালকেই তো 200 টাকা ভরি কিনলাম। তাহলে তুই নেশা কি করে ছাড়লি? না না, বাড়িতে রেখেছি, এখন ছেড়ে দিচ্ছি আমরা। দাদা বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। আমরা কেউ খাই না। না, এখন এই সময় গ্যাজার দামটা কমে গেল আর তোরা এখন ছেড়ে দিলি। দাদা একটা কথা বলবো, সত্যি বলছি, এই দাদার পায়ে ধরে জোর করে ধর, যদি আমাদের আমাদের- আচ্ছা 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 আচ্ছা, তোরা নেশা পানি ছেড়ে দিলে আমি বিয়ে দিয়ে দেবো। ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, ছেড়ে দিবি, ঠিক আছে। আমি তোদের বিয়ে দেবো, আমি রঞ্জিত ঘটক। আমি পারি না, এরকম কোনো কাজ নেই। দাদা একটা কথা বলবো, আমি বাবলুর বিয়ে দিয়েছি, তো তোদের বিয়ে কোন করতে হচ্ছে? ঠিক আছে, তোদেরও বিয়ে দেবো আমি। দাদা 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 হ্যাঁ। দাদা দেরি আছে দাদা। বাবলুর বাগবাজারে বিয়ে দিয়েছি আমি।
শহরের মেয়েকে বিয়ে দিয়েছি। এইটাই ব্যাপার, তোদেরও বিয়ে আমি দেবো, শহরের মেয়েকে বিয়ে দেবো। আচ্ছা দাদা, একটা কথা বলবো, হ্যাঁ, আমাকে বলো, বলো। অনুরোধ করছি, হ্যাঁ। আপনি একটা ডেট ঠিক করুন। শোন, দেখা। পরশু দিনে আমার মেয়ের বাবা দুজন মেয়েকে পাঠাবে, আচ্ছা। তোরা আসবি, পছন্দ করবি, ওই দিনে যার যাকে পছন্দ আমি বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক কিন্তু আছে। নেশা করা চলবে না। নেশা কবে ছেড়ে আমি শহরের মেয়েদেরকে তোদের বিয়ে দেবো, সেই মেয়ে নিয়ে ঘর সংসার করে শান্তিতে থাক। বিশ্বাস আমি করুন, রঞ্জিত ঘটক, আমি সব পারি। হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমি তো ঘটক মশাই, ঘটক, আমার প্রফেশনই তো এইটা। আপনি যেমন মেয়ে চাইবেন, কচি, এক ছেলের মা, দুই ছেলের মা, সব রকম মেয়ে আছে, সব মেয়ে আমি দিতে পারবো। আমার কাজই তো এইটা। আরে আসার দেখাই নেই রঞ্জিতদা। রঞ্জিতদা আসবে বলেছে তো, মেয়েদের নিয়েই আসবে। আচ্ছা, দেখাই নি, এক সপ্তাহ হয়ে গেল। ওই তো আরে রঞ্জিতদা, ওই তো দুটো মেয়ে দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, আমাদের জন্য হ্যাঁ। ও রঞ্জিতদা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোন, আমি এই মেয়ে, এর নাম সোমা, কলকাতায় থাকে, একে আমি নিয়ে এসছি। এর নাম মাম্পি, এও কলকাতায় থাকে। ওদের জন্য আমি খুঁজে নিয়ে এসছি। ওদের যাকে যাকে পছন্দ হবে, আমি তাহলে বিয়ের ব্যাপারে ওর বাবা মার সঙ্গে কথা বলবো। রঞ্জিতদা আমার আমারও রঞ্জিত একে পছন্দ। আমি কি তিনজনকে বিয়ে করব? এই তো তিনজনেই যদি তোরা একে বিয়ে করিস তাহলে কি? রঞ্জিতদা এবারে একটা মেয়েকে যদি তোরা তিনজনে বিয়ে করিস তাহলে কি করবে? এই মেয়েটা কোথায় যাবে? এরা এখনো গাঁজা খায়, আমি খাই না। তাই দেখ, আমি নেশাখোরদের সঙ্গে বিয়ে দিতে পারবো না, ভালো। কারণ এরা নেশাখোরদের সঙ্গে, এর নাম মাম্পি, এও কলকাতায় থাকে, এও উচ্চ শিক্ষিত, এবারে গ্র্যাজুয়েশন দিয়েছে। তোদের তিনজনই একেই পছন্দ। দেখ, আমি তোদের বিয়ে দিতে পারবো না। আমরা আমি তোদের নেশা পানি বন্ধ করলেও একজনে যদি তোরা তিনজনকে পছন্দ করিস, ঠিক আছে। আর যদি 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 তোরা তিনজনে একজনকে পছন্দ দাদা, করিস, আমি বলি, আমার এদের কাউকে পছন্দ হচ্ছে না। ওই যে ছেলেটা, আমার ওকে পছন্দ, আমি ওকে বিয়ে করব। কেমন আছো? দাদা, যদি হ্যাঁ, আমার একে পছন্দ, আমি একেই বিয়ে করব। না দাদা, আমি আগে বলেছি। এবার তোরা তিনজনের পছন্দ একে, আর এদের দুজনের পছন্দ একে। আমি তাহলে কি করি বলতো? আমি দাদা বলেছি, দেখ, আমি বুঝে নাও। তোদের বিয়ে দিতে পারছি না। তোদের তাহলে তোরা যে যার মেয়ে কর, এদের দুজনের পছন্দ একে, তোদের তিনজনের পছন্দ একে। দাদা, প্লিজ, আমার তো ওকে পছন্দ, তুমি ওদের সঙ্গে বুঝে নাও। ওরা যদি সবাই একজনকে বিয়ে করিস, আমি কার বিয়ে দেবো? আমি তো ওকে বলেছি আমাকে ওর সঙ্গে দিয়ে দাও, মিটে যাবে, বাকিটা তুমি বুঝে নাও। তোরা কাকে বিয়ে করবি? আমরা ওকে না, না। আমি তোকে বিয়ে করবো না। আমি একেই বিয়ে করব। শোন 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 শোন, হ্যাঁ, তুই কাকে বিয়ে করবি? ওই তো পিছনেরটাকে বললাম। আমি একে আমি আগে শোন, এইসব জঙ্গলের মধ্যে আমি নেই। আমি তোরা শোন, হাত বাড়িয়ে বেশি কথা বলবি না। যেটা আমি বলবো সেইটাই বলবি, ঠিক আছে দাদা। ঠিক আছে? আমি মেয়ে পক্ষকে বলেছি তুই বিয়ে পাস এবং ভালো শিক্ষিত। দাদা আমি তো 5 পাস। ও ছাড়, বিয়ে হয়ে গেলে লোকের বিয়ে পাস হয়ে যায়। ও তো বিয়ে করে নিচ্ছিস তো, ওটা বিয়ে পাস হয়ে যায়, তাহলে তোর অসুবিধে নেই। ওদেরকে বলবি না তুই 5 পাস, তুই বলবি আমি বিয়ে পাস। আর শোন, আমি বলেছি ওর মাসে 30,000 টাকা মাইনে। দাদা আমি তো মাসে মাত্র 3,000 টাকা পাই। তো এই হচ্ছে তোদের এক দোষ, তোর একটু অ্যাডভান্স বলতে পারিস না। আজ না হয় 3,000 পাস, আগামী দিনে তো 30,000 পারবি। এটা আমি একটু আগে থেকে বলে দিল। এটা আগে থেকে না বলে দিলে কি করে হবে? তাহলে বলবি ওদের 30,000 টাকাই পাস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আর দাদা। তুই সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করিস, আমি যেটা বলবো ঠিক সেটাই বলবি। আগ বাড়িয়ে কিছু কথা দিতে যাবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। ঠিক আছে দাদা। আরে আপনারা সব এসে গেছেন?
আরে আমার তো এই দিদি মারা গেছে, আমার ভাগ্নি। হ্যাঁ, আমার সবকিছু ওই দেখাশোনা আমাকেই করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, এর মেয়ে, এর যে ভাগ্নি, সারা গ্রামের কাছে খুব সুন্দর মেয়ে, লেখাপড়ায় যেমন, রূপেও তেমন, গুণেও তেমন, যাকে যা বলবে, কি মেয়ে! এই মেয়ে হাজারে একটা মেলে, হাজারে একটা। হ্যাঁ, হ্যাঁ। কি বলছো দাদা? আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করুন না, আপনার ভাগ্নিকে ডাকুন। হ্যাঁ, ডাক্তার। হ্যাঁ। হ্যাঁ। সোমা, মা এদিকে আয় তো একবার। আসছি মামা। আয় মা। বসো 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 বসো, হ্যাঁ, নমস্কার, বসো বসো বসো। দেখেছো মেয়েকে কত সুন্দর দেখতে? আচ্ছা মা, তোমার পা গুলো একবার দেখি। আচ্ছা মা, তুমি সব কাজ করতে পারো তো? রান্না বান্না সব পারো? হ্যাঁ পারি, রান্না করতে পারি, বাসন ধুতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি। বাবা বাবা, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, সত্যি। দেখেছো, দেখে নাও ভালো করে। আচ্ছা, লেখাপড়া কতদূর মা? ফার্স্ট ইয়ার। ও দেখো, কলেজেও গেছে। দেখছো, আমি বলছিলাম না তোমার, মেয়ের যেমন রূপ তেমন গুণ। মেয়ে আমাদের খুব ভালো, তাই তো? হ্যাঁ। বাবা ধরুন, তোমার কি পড়া হয়? ও তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রেলে চাকরি করে। রিলি? হ্যাঁ, আচ্ছা। 30,000 টাকা মাইনে, 30,000 টাকা। একেবারে রাজ্যটুকু হবে তাহলে? হ্যাঁ? রাজচটক হবে, হ্যাঁ, আচ্ছা। রাজচটক হবে। দেখে নাও বাবা, মা, তুমি এই ছেলেকে পছন্দ কিনা দেখে নাও, ঠিক আছে? নিজেদের মধ্যে একটু দেখে নাও। হ্যাঁ। বাবা, তুমিও দেখে নাও, হ্যাঁ। ঠিক আছে? দেখে নাও, কেন আগামী জীবন তো তোমরাই থাকবে। হ্যাঁ। আমরা তো আর চিরজীবন বেঁচে থাকবো না, না। না, না, না। আমরা আজ আছি, কাল কাল নেই। নেই। হ্যাঁ। তো সেই জন্যে হ্যাঁ। তোমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও। হ্যাঁ। তুমিও যেমন শিক্ষিত, এমএ পাস, ও সেরকম ফার্স্ট ইয়ারে পড়ছে। তার মানে পড়াশোনায় সব রাজ্যটক ব্যাপার। তাহলে তোমরা ভালো করে দেখে নাও। পরিণয়টা শুভস্য শীঘ্রম হোক। হ্যাঁ। হ্যাঁ? তাহলে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা হোক। ঠিক আছে? ঠিক আছে। জানোয়ার, হ্যাঁ? তুই আমার বিয়ে না দিয়ে আবার ঘটকারি করতে এসেছিস? এই কি? ছাটা দিয়ে তোকে মেরে শেষ করে দেবো। হ্যাঁ? সে কি? আর এই ছেলেটা না, হ্যাঁ? একটা আমার সাথে বিয়ে হয়েছিল, তুই আবার বিয়ে দিতে এসেছিস? তোমার সাথে ওর বিয়ে হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ? আবার? ওর বাবা হ্যাঁ। আমার বিয়েতে ওরা 3 বার দই চেয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার বাবা 2 বার দই আচ্ছা, দিয়েছে, তোমার দই দিয়েছিল। আর একবার আনতে দেরি হয়েছে বলে হ্যাঁ। তার মধ্যে ওর বাবা বিয়ে ভেঙে চলে গেছে। সে কি? আরে চিংড়ি মাছ তো? হ্যাঁ? হ্যাঁ? কি করবো? রঞ্জিতা, তুমি যে বলেছিলে আমার 7 দিনের মধ্যে বিয়ে দেবে, তো 7 দিন তো হতে চললো, কি খবর? খবর কিছু না, তোমার সব দায়িত্ব আমি নিয়ে নেবো। আমার সব দায়িত্ব নেবে মানে? তোমাকে 6 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিলে তো হলো। 6 মাস মানে? আমাকে এক্ষুনি বিয়ে দিতে হবে, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমি কি করে বিয়ে দেবো? 6 মাস তো লাগবে। তুমি যখন আমার এত বড় ক্ষতিটা করেছো, তোমাকেই আমায় বিয়ে করতে হবে। হুম? কি বলছো তুমি? হ্যাঁ, আমি আর অন্য কোনো কথা কিন্তু শুনতে আমার চাই এই না। যে ঘটকালি প্রফেশন, আমি যে 5 জনের বিয়ে দিয়ে বেড়াই। একটা শর্ত, কি? তুমি ঘটকালি করতে পারো, হ্যাঁ। তুমি যেখানে ঘটকালি করতে যাবে আমি তোমার সাথে যাব। তোমাকে নিয়ে আমি ঘটকালি করবো? হ্যাঁ, কারণ তোমাকে আমার বিশ্বাস নেই। তুমি কার পাত্র কার ঘাড়ে, কার পাত্রী কার ঘাড়ে দিয়ে দেবে বলা যায় না। এই যে এত পাত্রকে খুঁজছে বিয়ে করার জন্য, আমি তাদের কি করবো? আমি তোমার সাথে যাব, সেটা আমি বুঝে নেব। এ তো মহা মুশকিল। আমি তাহলে আমার ঘটকালি কি করে হবে? সব হবে। হ্যাঁ। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি জানি না, আজকে আমার বিয়ে করতে হবে। ঠিক আছে, চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। তোমার সব ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? তোমার জীবন শান্তিতে থাকুক, এটাই আমি চাই। চলো চলো। ঠিক আছে। এই নাও, এই ঠাকুরকে সাক্ষী রেখে আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দেব। ঠিক আছে, কিন্তু কথাটা মাথায় রেখো, ঘটকালি করার সময় কিন্তু আমাকে সঙ্গে নিয়েই যেতে হবে। তোমাকে নিয়েই ঘটকালি করতে হবে? একদম। ঠিক আছে, তাই হবে। তোমার যখন দায়িত্ব আমি নিয়েছি, তখন তুমি যেটা বলবে সেটাই আমি করবো।